কেমন আছেন সবাই? ঈদ মোবারক জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের মাঝে আবারও চলে আসলো ঈদ উল ফিতর 2021। আর এই ঈদ মানে হলো আনন্দ। এই আনন্দগুলো সবার সাথে ভাগাভাগি করে নিতে আমরা অনেকেই শুভেচ্ছা পোস্টার তৈরি করে থাকি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ঈদ উল ফিতর উপলক্ষে একটি সুন্দর শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনাদের ঈদের আনন্দটাকে এবং ঈদের শুভেচ্ছাটাকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন দি মনিশন চ্যানেলকে এবং এই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটি ঈদ মোবারক পোস্টার ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে প্রথমেই একটি অ্যাপ, যেটার নাম হলো পিক্সেলab অ্যাপস। এটার ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোর থেকে পিক্সেলab এই নামে সার্চ দিলেও আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি জিপ ফাইল অথবা একটি পিএলপি ফাইলের, যেটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা একটি পিএলপি ফাইল। এখান থেকে আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে, যার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যে কোনো এক জায়গায় পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এরপরে আপনাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবির, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, যেটা নাম হলো slazar.com। slazar.com-এ গিয়ে আপনারা জাস্ট আপনার ছবিটি আপলোড করে দিবেন, তারপরে অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে এটাকে আপনি ট্রান্সপারেন্ট করে আপনার পোস্টারে ইউজ করতে পারবেন। তো এরপর আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো এখন আমরা চলুন দেখে নিই। পিক্সেলab অ্যাপসটিতে আসার পর আমাদের এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, তারপর ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করতে হবে। এইখান থেকে কোনার দিকে যে পিএলপি লেখাটা আছে তার উপর ক্লিক করে যেটা আপনারা ডাউনলোড করেছেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেটাকে আনজিপ করে এখানে সেটা ইনপুট করতে হবে। তো চলুন আমরা এখন এটাকে ইনপুট করে নিই। তো এইখানে আমাদের পিএলপি ফাইলটা আমরা এখান থেকে ক্লিক করব, তারপর ওপেন অ্যান্ড অ্যাড এর উপর ক্লিক করব। ওপেন অ্যান্ড অ্যাড এর উপর ক্লিক করার পর আমাদেরকে এইখান থেকে দেখুন সুন্দর একটা পোস্টার চলে এসেছে, যেটা সবকিছু রেডি করা রয়েছে। আপনারা এখন শুধু আপনাদেরকে এই ছবিটি রিমুভ করতে হবে। তার জন্য প্রথমে আপনারা ছবির উপর ক্লিক করুন, তারপরে এখান থেকে 3 নম্বর অপশনটিতে চলে আসুন, তারপরে এখান থেকে রিসিলেক্টের উপর ক্লিক করুন। রিসিলেক্টের উপর ক্লিক করার পর আপনার গ্যালারিতে slazar.com থেকে যে ছবিটি আপনি ট্রান্সপারেন্ট করেছেন বা পিএনজিতে পরিণত করেছিলেন সেই ছবিটি ইনপুট করুন। তো আমরা এখন সেই ছবিটি ইনপুট করে নিচ্ছি। এইখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে একটা পছন্দের ছবি ইনপুট করে দিচ্ছি, তারপরে এটাকে সাইজ মতো ঠিক করে এইখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো। দেখুন আমাদের ছবিটি খুব ইজি একটি ওয়েতে ঠিক হয়ে গেছে। এবার আমরা আমাদের নামটি চেঞ্জ করব। তো এইখানে আমার নামটির উপর ক্লিক করব, তারপর এ অপশনে এসে এখান থেকে আমরা আমাদের নামটি সেট করব। তো এখান থেকে আমি যেহেতু বাংলায় পোস্টার তৈরি করেছি, তাই আপনাদেরকেও বাংলায় পোস্টার লিখতে হবে। তো এখান থেকে আমার নামটি যেহেতু যাই ছিল তাই লিখে দিচ্ছি, আমি দিয়ে ওকে করে দেবো। এবার এখান থেকে আপনাদের পোস্টার তৈরি, এখান থেকে আপনার উপরের অপশনে ক্লিক করে এটাকে সেভ করে ফেলতে পারবেন। তো উপরের দিকে আমরা ক্লিক করে সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করি, তারপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করি। এভাবে আমরা খুব সুন্দরভাবে একটি পোস্টার তৈরি করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ঈদ ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন ছিল। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। সবার ঈদ ভালো কাটুক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।